আজকে একটা সুন্দর একটা পিঠা বা নাস্তা বলতে পারেন। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? খাদিজা ব্লগস বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে আমি আটা নিয়েছি, পরিমাণ মতন লবণ দিচ্ছি, তারপর তেল দেব, দিয়ে একটা সুন্দরভাবে ডো তৈরি করব। এই দেখেন, অনেকক্ষণ রেখেছিলাম, কত সফট হয়েছে। আমি কালো জিরা দিয়েছিলাম। এখন এটাকে সুন্দরভাবে আমি রুটি তৈরি করব। অনেকগুলো রুটি আমি তৈরি করব। এটা ভালোভাবে একটু ছেনে নিয়ে এরকমভাবে ভালোভাবে ছেনে নিয়ে লম্বা করে রুটি তৈরি করব। দেখেন, আমি রুটিগুলো বেলে নিয়েছি। এখন এই রুটির উপর আমি তেলের ময়দার একটা মিশ্রণ বানিয়েছিলাম। এটাকে এখন আপনার এর উপরে দিতে হবে। দেওয়ার পরে এটার উপর আবার দিলাম। এটা দেওয়ার মানে হচ্ছে একটার গায়ে একটা লাগে না, ভালো হয়। আমি একটু কালো জিরা দিয়েছিলাম। কালো জিরাটা দিলে ভালো একটা ফ্লেভার আসবে। এরপরে এইটাকে আমি একটু এরকমভাবে বটে নেব। এই দেখেন, সব রুটিগুলো একসঙ্গে রাইখা তারপর বড় একটা রুটি বেলে নিতে হবে। এই যে, না হলে আপনি বটতে পারবেন না। দেখেন আমার রুটিটা কত বড় হয়েছে। এখন আমি এইভাবে যাতে ফাঁকা না থাকে ভালোভাবে বটে নেব। এই দেখেন, এরপরে আমি মুড়িয়ে দেখেন কি হয়েছে। লাস্টে এসে একটু পানি দিয়ে সমান করে নেবেন। পরে এইভাবে নিয়েছি। এখন কিন্তু এই যে এই চাকু দিয়ে এইভাবে কেটে নিতে হবে। আপনার পছন্দ মতন শেপ দিবেন। আর এই যে দুই পাশে আমি একটু মুড়িয়ে নিয়েছি। দেখেন, লিচিগুলো কিন্তু কেটে নিয়েছি। এই যে আমি সম্পূর্ণ। এখন আপনার এটাকে এই সোজাভাবে করা যাবে না, তাহলে ডেনিস হয়ে যাবে। এইটাকে এইভাবে করতে হবে। এইভাবে আপনার এই যে বেলন দিয়ে এইভাবে করতে হবে। দেখছেন? এই যে হয়ে গেছে। আপনি পুর দিতে পারেন, পাতলা দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। এই যে আমি কয়েকটা করছি, দেখেন। এই যে এরপর কী করতে হবে, একটা শিরা তৈরি করে নিতে হবে আগে। আর ভেজেও আপনি শিরা দিতে পারেন, সমস্যা নয়। আমি শিরা দেবো আগে। সব খাস্তা গজাগুলো আমি বেলে রেখেছি। এখন কিন্তু আমি দেখেন তেলও দিয়ে দিচ্ছি, এদিকে একটা শিরা তৈরি করে রেখেছি। এখন কিন্তু আমি এর ভিতর গজাগুলো দিয়ে দেব। এই দেখেন, ভাজা কমপ্লিট। এখন কিন্তু আমি এটাকে উঠিয়ে নেব। গরম গরম চিনি শিরার ভিতর দিয়ে দিছি। এটা মাত্র আমি 5 মিনিট রাখবো, এর বেশি রাখবো না। এর শিরাটা এরকম নরম হয়ে গেছে, মিষ্টির মতন। আর এই যে ফাইনালি আমার গজাগুলো কমপ্লিট।